আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার গন্তব্য মালিবাগ ফ্লাইওভার থেকে হাতিরঝিল। চলুন ঘুরে আসি কিছু দূর। আপনাদের প্রিয় রোড ভিউ চ্যানেল ভঙ্গ ট্রাভেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। দেখা যাক রোডে কে কেমন রঙ্গ ভঙ্গ ঢঙ্গ করতেছে। চলুন দেখে আসি। অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখুন, রিক্সাওয়ালারা ঢঙ্গ ঢঙ্গ রঙ্গ শুরু করে দিয়েছে। আর এক সাইকেলওয়ালা ভাই তো আসলো উল্টা। কত কিছু যে উল্টা আসে আমাদের এই রোডে, কি করে বোঝাবো আপনাদেরকে। ডাইন সাইডে বাইকটা দেখুন, সে ডাইনে যাবে, পুলিশে তাকে তাড়া দিল। ওখানে আর কি ট্রাফিক দাঁড়াইছিল, দুটোর মাথায় একটারও হেলমেট নাই। মানে ওইটা আমাদের বাংলাদেশের সাকিব খান এবং সাকিব আল হাসান, একজন চলচ্চিত্র নায়ক আর একজন ক্রিকেটের নায়ক। বাইকালা গেল, ওই দেখ শ্বশুরবাড়ির উঠোনে যাচ্ছে, বুঝছেন। মানে শ্বশুরবাড়ির উঠোনেও যদি এর থেকে একটু মনে হয় সম্মান করে হাঁটতো। শ্বশুর অবশ্য কত না, আমার জামাইটা যে কত ভালো হাঁটে, মাটিতে টের পায় না। তার কি করার, কত রঙ্গ ঢঙ্গ দেখা যায় আমাদের এই রোডে। এই জন্য অবশ্য আমার চ্যানেলটার নাম দিয়েছি ভঙ্গ। ভঙ্গর কাজই হলো যারা রঙ্গ ঢঙ্গ ভঙ্গ করে সেইগুলোরই তুলে ধরা। এটাই হলো এই চ্যানেলের কাজ। রোডের কে কত ভঙ্গিমা দেখায়, কত নায়ক শাহরুখ খান, সালমান খান, অজয় দেব চলে আসে এবং তাদের ভাব কি দেখলেই মাথা নষ্ট। এই দেখুন, রিক্সাওয়ালা, সিএনজি, ওই দেখো বাম সাইড দিয়ে, মানে সে যাবেই, তার যাওয়াই লাগবে, তার থামাথামি নাই। সিগন্যাল ডানে দিয়েছি, আমাকে আর কেউ ঠেকাইতে পারবে না, আমি ডানে যাবই, এর কোনো মাপ নেই আল্লাহর রাস্তে। কি করার, করার কিছু নাই। কবি নীরব, কবি আর কিছু বলতে পারে না। আমার ভয়েস কিংবা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা আমাকে টেক্সট করে জানাবেন। চেষ্টা করছি আরও ভালো ভালো কথা বলার, ভালো কিছু তুলে ধরার। আপনাদের দোয়া ছাড়া আসলেই হবে না, আমার দর্শকদের দোয়া লাগবে, তাছাড়া কোনো কিছুতেই সম্ভব না। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন না কেন বলেন তো? কি রোড ভিউ বলে কি আপনাদের ভালো লাগে না? ভিডিও দেখে চলে যান, কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটা লাইকও দেন না। ভাই সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না, লাইক দিতেও তো পয়সা লাগে না, তাই না? একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের ঢাকা শহরের এসি বাসটা চলে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত, উত্তরা আজমপুর পর্যন্ত। গরমের সময় আপনাদেরকে একটা ভালো আনন্দ
দিওক জার্নি দেবে ঢাকা শহরে। আপনারা যারা উত্তরা যেতে চান তারাই বাসে উঠে পড়বেন ছোট্ট একটা টিকিট কেটে। যেটা বলছিলাম, ছোট্ট একটি টিকিট কেটে বাসে উঠে চড়ে বসবেন, আরামদায়ক এসি ঠান্ডা বাতাস খাইতে খাইতে চলে যাবেন। তা আমি ঢুকে গেলাম রামপুরহাট থেকে হাতিরঝিল। চলুন দেখা যাক হাতিরঝিলের কী অবস্থা। হাতিরঝিলে অনেক লোটন লোটন কবুতর বসে থাকে। ওই যে একটা কবিতা আছে, লোটন লোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, তারপরে আর কি জানি মনে নাই, যখন মনে পড়ে তখন আপনাদেরকে আবার বলবো। রোডটা ফাঁকা দুপুরবেলা, যার কারণে রোডটা ফাঁকাই ছিল, কবুতর নাই, আছে কিছু যানবাহন। আমাদের সাইকেলওয়ালা ভাই রিল্যাক্সে রোডের উল্টা সাইড দিয়ে, এই যে এইখানে বলবো আমি একটা কথা, এই যে বাম সাইডে যে গাড়িগুলি দেখতেছেন, তা আমি কর্তৃপক্ষকে বলবো যে দেখেন এখানে তো পার্কিংয়ের জায়গা নাই, আপনাদের গাড়িগুলি অন্য কোথাও পার্কিং করবেন। আমাদের ডাইন সাইডের ভাইটা অত্যন্ত ভদ্র, তার ভদ্রতা দেখে আমি তাকে সেলুট জানাই যে না, সে রেসপেক্ট দিয়েছে এবং সে স্লো করে দাঁড়াই গেছে, বাম সাইডের গাড়িটা চলে যাইতে দিয়েছে। ধন্যবাদ ভাইজান আপনাকে এই সম্মানটুকু দেখানোর জন্য, কেন এই সম্মান আসলে এখন আর কেউই দেখায় না। ভালোই লাগছে রোডটা দুপুরের দিকে, রোডটা অনেক ফাঁকা, যানবাহন অতটা নাই বললেই চলে। এখানে একটু ফলো রাখুন আপনারা। এই যে আমাদের নায়ক সালমান খান, উনি বাইক নিয়ে বেরোইছে, উনি হেলমেট টেলমেট কিছু নিয়ে বেরোয়নি। সার্জেন্ট মামা ওনাকে পকাত করে ধরে বইছে, পরে জানি না কি হয়েছে, সার্জেন্ট মামা কি ঘষাং করে একটা টোকেন ধরাই দিয়েছে কেমন জানি না। এই যে আমাদের মোল্লা ভাই সাইকেলওয়ালা, সালা কীভাবে চালাই মামা, আমার মজা আছে দেখেন, কিছুক্ষণ পরে সে আমাকে ওভারটেক করবে। আর একটু ফলো রাখুন, এই সাইডে এত ফাঁকা জায়গা, ঠিক চিপাটার ভিতরে চাপা জায়গাটার ভিতরে এসে সে আরোহী নামায়। এদেরকে কি যে বলবো রে ভাই, আপনারাই বলেন, আমি কিছু না বলি। মানে একটা আছে না, জ্ঞান বুদ্ধি না থাকলে আসলে কাউরে কখনো জ্ঞান বুদ্ধি ধৈর্য কখনো দেওয়া যায় না, বুঝছেন। আমার আঞ্চলিক ভাষায় যদি আমি কথা বলতে পারতাম, আমি আঞ্চলিক ভাষাটা আসলে আমি বলতে পারছি না, আমার যশোরের একটা আঞ্চলিক ভাষা আছে, আমার যশোরের আঞ্চলিক ভাষায় যদি আমি কথা বলতে পারতাম তা আসলে আপনাদের অনেক বিনোদন দিতে পারতাম আমার ভিডিওর ভিতরে, কিন্তু সেটা বলতে পারছি না। সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কি বিল্ডিং জানেন আপনারা? ওই দেখুন উপরে লেখা আছে, এবং আমিও বলে দিই পুলিশ প্লাজা, গুলশান একে অবস্থিত যে পুলিশ প্লাজা, এটাই সেইটা। আসবেন পুলিশ প্লাজায়, আসবেন, কিছু না হলেও ঘুরে যাবেন আর কি। এই যে ডান সাইডে আমাদের আপুমণিরা বসে আছে, ওনারা আইছে বৈশাখ পালন করার জন্য হাতিরঝিলে। করুক, কি আর করবে, বাসা বাড়িতে কাজ কাম নাই, ছুটির দিন আসলো, ছুটি কাটালো, একটু বৈশাখের আনন্দ ফুর্তি করলো, ঠাডা পড়া গরমের ভিতরে বৈশাখের হলুদ শাড়ি পরে, লাল হলুদ শাড়ি পরে। আচ্ছা, বৈশাখে কি লাল হলুদ পরে না সাদা হলুদ পরে না সাদা লাল পরে?
জানি না, কেউই যদি জানেন কমেন্ট করে জানাবেন প্লিজ, আমার মনে নাই। মজার আরেকটা ঘটনা, আমি এদিক থেকে আসলাম, আমি চাইছিলাম বামে দিয়ে বেরিয়ে যাব, বামে এই রোডটা বন্ধ করে দিয়েছে, বাইপাস যে রোডটা। তা আশা করি আপনারা আর কেউই ভুলেও ওই দিক দিয়ে আসবেন না, যে কেউই গুলশান অ্যাভয়েড করে কোনো দিকে যাবেন এই দিক দিয়ে, সেটা কিন্তু এখন ক্লোজ, আর কখনো খোলা পাবেন না, কেন যেভাবে আটকাইছে তাতে মনে হচ্ছে যে সহজভাবে আর খুলবে না। তা আমি একবার চাইছিলাম যে উল্টা যাব, এখন চিন্তা করলাম যে না, যদি উল্টা যাই আমার ইউটিউবের যে দর্শকরা, এরা আমার এই উল্টা যাওয়া দেখলে আমাকে মাইল লাগাবে কমেন্ট বক্সে, এই জন্য আর আমি আর উল্টা গেলাম না, আপনারাও কেউ যাবেন না, সবাই আমার মতন ভদ্র ছেলে হয়ে যাবেন। রোডে বেরোয় মারামারি হুড়োহুড়ি করবেন না, ফসাং ভসাং করে যেমনি সেমনি ঢুকাই দেবেন না। যদি বিরক্ত লাগে তাহলে গান গাবেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুল তোলার শেষে আমরা ভঙ্গ ট্রাভেল দেখিতে চাই। মাথা ঠান্ডা করে গাড়ি ড্রাইভ করবেন, আমার গন্তব্য আজকে প্রায় শেষের কাছাকাছি, আবার কোনো এক সময় কোনো এক রোডে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন নেক্সট ভিডিওর জন্য, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা।